ফ্রান্সে আসার পর একটি ভুল করবেন না। যারা নতুন অবস্থায় ফ্রান্সে রয়েছেন আপনাদের বলতে চাই, এই ভুলটি অনেকেই করেছেন। বিদায় আজকে তাদের জীবনটা কোন জায়গায় দাঁড়িয়েছে, ফ্রান্সের মতো জায়গায়। আমি আপনাদের বলতে চাই, যদি আপনি ফ্রান্সে একদম নতুন হয়ে থাকেন বা কয়েক মাস হয়েছে, ভবিষ্যতে যারা আসবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। একটি ভুল করে থাকেন, 80-90% মানুষ কিন্তু একটি ভুল করে থাকেন, আর এই ভুলটি কি তারা জানেন না। আপনারা এই ভুলটি যদি সঠিকভাবে সমাধান না করতে পারেন, তাহলে ফ্রান্সে আপনি যদি যতই আপনি বৈধ থাকেন বা না থাকেন এটা ম্যাটার করবেন না। তবে এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রতিটি দেশের জন্য এই একটি বিষয় অনেক ইম্পর্টেন্ট, আর এই বিষয়টিকে আপনারা জানেন না। যদি আপনি ফ্রান্সে থাকতে চান ভবিষ্যৎ পর্যন্ত, আপনার যদি ফ্যামিলি নিয়ে আসতে চান ফ্রান্সের মতো জায়গায়, তাহলে আপনাকে ফ্রান্সের ভাষা বাধ্যতামূলক শিখতেই হবে। যদি আপনি ফ্রান্সের ভাষায় কথা বলতে না পারেন, আপনাকে কাজে কয়জন নিবে? আপনি ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি ফ্রান্সের ভাষা জানেন না, ফ্রান্সের ভাষায় কথা বলতে পারেন না, আপনাকে কিভাবে কাজ দিবে? আর এই ভুলটা করে থাকেন 80-90% মানুষ, আরো বেশি পার্সেন্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় 10 বছর, 15 বছর হয়েছে, 12 বছর হয়েছে, এক যুগ পর্যন্ত ফ্রান্সের বয়স, কিন্তু দেখা যায় ফ্রান্সের ভাষায় কথা বলতে পারেন না। যখন ফ্রান্সের গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট গুলো রয়েছে, এই অ্যাপয়েন্টমেন্ট গুলোতে তারা মানুষকে নিয়ে যায়, সঙ্গে টাকা দিয়ে মানুষকে নিয়ে যায়। এই কারণে নিয়ে যায় যে ফ্রান্সের ভাষায় আমি কথা বলতে পারি না, আমার কথাগুলো কিভাবে তাদের বুঝাবো, তাদের কথাগুলো আমি কিভাবে বুঝবো। সেই কারণেই মানুষকে টাকা দিয়ে তাদের সঙ্গে আপনি নিয়ে যান। কেন নিয়ে যান? এই টাকাগুলো খরচ করছেন আপনারা। আপনি যদি এই টাকা দিয়ে কোন একটা সরকারি বা বেসরকারি প্রাইভেট স্কুলে ভর্তি হন, তাহলে আপনি ফ্রান্সের ভাষা খুব সহজে শিখতে পারবেন। আর ফ্রান্সে যত দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে সবকিছু। এখন যদি আপনি ফ্রান্সে বৈধ হতে চান বা ফ্রান্সে বৈধ হয়েও যদি আপনি যান, আর আপনি ফ্রান্সের ন্যাশনালিটির জন্য যখন আবেদন করবেন, তখন আপনার B2 লেভেলের ভাষার প্রয়োজন। B2 লেভেলের এক্সাম দিয়ে আপনাকে ফ্রান্সের ন্যাশনালিটি আপনাকে নিতে হবে। আগে ছিল B1, এখন B2 করেছে। কতটুকু হার্ড হচ্ছে ফ্রান্স, যত যত দিন যাচ্ছে ইউরোপের প্রতিটি দেশের আইন কিন্তু তত চেঞ্জ হচ্ছে, তত হার্ড হচ্ছে। আর আপনারা তো অনেকেই মনে করেন ফ্রান্সে আসার পর আমার কোনো কিছু প্রয়োজন নেই, ভাষা না শিখলেই হবে, কাজ করলেই হবে। এখানে একটা বিষয় বোঝার একটা বিষয় রয়েছে। যদি আপনি ফ্রান্সে চিরদিন বা আপনি থাকতে চান, আজীবন থাকতে চান ফ্রান্সের মতো জায়গা, তাহলে ভাষা শেখার কোনো বিকল্প নেই। আর ভাষা না জানলে জীবনটা কিভাবে শেষ হয় আমি বলতে চাই। কতটা দুঃখ লাগবে ফ্রান্সে যদি আপনি ভাষা না জানেন, তাহলে আপনি কতটা সুযোগ সুবিধা বুক থেকে বঞ্চিত হবেন, আপনি কি জানেন সেটা? অনেক সুযোগ সুবিধা রয়েছে ফ্রান্সের মতো জায়গায়, কিন্তু ভাষা না জানার ফলে আপনি কথা বলতে পারছেন না, আপনার মনের ভাব কেউ কোনো কিছু বুঝাতে পারছেন না এই ফ্রান্সের যে অফিস আদালতে, তাহলে আপনি কিভাবে সুযোগ সুবিধাগুলো নিবেন? তাই ফ্রান্সের ভাষা শেখা শুরু করবেন যারা নতুন এসেছেন এই মুহূর্তে, বা আপনারা সিদ্ধান্ত নিবেন আপনি আসার পর ফ্রান্সে ভাষা শিখবে প্রথম। আর যদি ইতিমধ্যে আপনি ফ্রান্সে চলে ইতিমধ্যে ফ্রান্সে রয়েছেন, তাহলে আপনি ভাষার প্রতি জোর দিবেন। এই ভাষা না জানলে আপনার জগৎ পুরো অন্ধকার ফ্রান্সের মতো জায়গায়। ফ্রান্সে আপনি স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু বা আপনি মানে একটা কি বলে ভালোভাবে চলাফেরা করতে পারবেন না। আপনার একটা ভয়ে কাজ করবে, ফরাসি ভাষা আপনি জানেন না, কোন একটা প্রবলেমে আপনি পড়েছেন, সমস্যায় পড়েছেন, কিন্তু আপনি তো বুঝাতে পারবেন না আপনার সমস্যাটি কি, এগুলো তো বুঝাতে পারবেন না, বা সমাধানও আপনি বলতে পারবেন না, সমাধান বুঝাতে পারবেন না কোন একটা প্রবলেমে পড়লে। তাই ফ্রান্সের ভাষা শেখা বাধ্যতামূলক সবার জন্য। যদি ফ্রান্সের ভাষা না জানেন, তাহলে জীবনের অনেক কিছু শেষ হয়ে যাবে, আপনি ভালোভাবে ফ্রান্সেই থাকতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।